কতদিন আলু নষ্ট হয়েছে? একটা অবস্থা ভিতরে খুলে দেবো, যাই নেই যাই নেই। গাফিলতির কারণে অনেক মাল নষ্ট হয়েছে। এর মধ্যে আমার অনেক মাল আছে, আমার 2000 বস্তার মধ্যে আমার 1000 মাল নষ্ট হয়েছে। 106টা বস্তা বীজ আলু। এখন আমরা কি করব, কোনো উপায় পাইতেছি না, এবং স্টোরে ওদের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নিতেছে না। এরা খুব অবহেলা করে আঙ্গর এই বীজ নিয়ে মার খায়, আহি কোনো কিছু সিদ্ধান্ত পাই না। এবার তো সমস্ত আলু আমাদের শেষ হয়ে গেছে গা। 6 বস্তা মাল ধরেই নষ্ট হয়েছে। একটা বস্তার দাম হইলো 2200 টাকা করিয়া। গেছে বছর যে মাল রাখছিলেন, এই মালে 10 লাখ টাকা ক্ষতি হয়েছে। এই বছর জমি বেচিয়া পরে মাল কিনছি। তখন এই মাল ফসাতে ছেলে মেয়ের অবস্থা থাকতো, আবার যে জমি বেচন লাগবে। 1604 বস্তা দেশি আলু, গুড়ি আলু। একটা বস্তা দেওয়া 55-52 কেজি আলু দেওয়া 20% জমিন লাগানি যায়। যদি বলেন তাহে 20 টাকা কেজি, আমার সেই আলুটা তাহে 60 টাকা কেজি। এর আগে লস খাইছি, এবার বীজ না কাটতে পারি আমরা তো এটা আরো লস খাবো। আমরা 6 দিন থেকে এখানে ঘুরতেছি, কোনো সঠিক খবরও পাইতেছি না যে আমাদের এই আলুর ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে। আমরা চাই দ্রুত এর সমাধান, কর্তৃপক্ষ যথাযথভাবে দায়িত্ব নিয়ে আমাদের এই আলুর ক্ষতিপূরণ আমাদের অতি দ্রুত। 14 জুলাই রাত প্রায় 1টার দিকে একটা দুর্ঘটনা ঘটে, সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত। আমরা এর জন্য খুবই দুঃখিত, আমরা দুঃখ প্রকাশ করছি। এটা 17 বছর যাবত এই কোল্ড স্টোরেজ যেভাবে চালিত হয়ে আসছিল এত সুন্দরভাবে, এখানকার মেশিনারিজ, এখানকার যে পরিচালনা কমিটি, এটা হচ্ছে খুবই ভালো। মেশিনারিজগুলো হচ্ছে বাংলাদেশে আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি, যতগুলো মেশিনারিজ আছে, যত কোল্ড স্টোরেজে, এগুলো হচ্ছে বেস্ট। এই 17 বছরের মধ্যে কোনোদিন এই ধরনের দুর্ঘটনা ঘটে নাই। এটা হঠাৎ করে আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে অ্যামোনিয়া গ্যাস লিকেজ হয়েছে, এটা যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করে এটা হঠাৎ করে। তো এর জন্য একটা চেম্বার, এখানে 3টা চেম্বার আছে, 3টা চেম্বারে তো ওনার পক্ষ থেকে আমরা একটা সুন্দর সমাধান আমরা করব। এখানে যারা স্টেক হোল্ডার আছেন এদের সাথে আমরা বসে আমরা একটা ডেট ঠিক করেছি, আগামী বৃহস্পতিবার আমরা ইনশাল্লাহ এটার ব্যাপারে আপনাদের সবাইকে নিয়ে, যাদের যাদের আলু আছে সবাইকে আমরা নোটিশ করব। এই ক্ষতিগ্রস্ত মজুতদারদেরকে নিয়ে কোম্পানি এবং মজুতদারদের সমন্বয়ে আগামী বৃহস্পতিবার আমরা বসে একটা যথোপযুক্ত সিদ্ধান্ত উপনীত হব।